যে এই ভাইরা সার দিতেছে, এই সার দিলে গাছে বেশি বেশি ফল আসবে। এই সারটার নাম হলো অপিকম সার। এই গাছের বয়স 7 বছর। তো 7 বছর বয়সে যেই পাওয়ারের সার দেওয়া হয়, এই পাওয়ারের সার দেওয়া হইতেছে। তো এই যে গাড়িতে করে সার আনে আর প্রত্যেক গাছ লাইনে লাইনে ঢুকে সার দেয়। এই যে সারগুলা ছিটায় ছিটায় দেয়। এই গাছের ফল আসছে, কালো হয়ে রয়েছে, পাকে নাই। তো একটা বস্তার ওজন 50 কেজি করে বস্তা। এই যে ডালগুলা কাটছে, এই ডালগুলা কাইটা কাইটা রাস্তা পরিষ্কার করে দিছে। একজন ডাইন সাইডে দিতেছে আর একজন বাম সাইডে দিতেছে সার। বাংলাদেশি ভাইরা। বাম পাশে যে আছে হইলো ইন্ডিয়ান। গাড়ির উপরে যে আছে এর নাম মানিক, বাংলাদেশি, বাড়ি হইলো রংপুর। আর ডাইন পাশে ওই যে সাদা জামা যার, এই ভাইয়ের নাম হইলো সুজা মিয়া, বাড়িও রংপুর। আর ড্রাইভার হইলো এই দেশি তামিল ইন্ডিয়ান। এই যে ফল যেন হয় গাছের গোড়ায় গোড়ায় এরকম সার দিতেছে, এতে ফল বেশি হবে। এক একটা সিজনে এক এক রকমের সার দেওয়া হয়। এই যে সার যে দিছে, এই যে দানা দানা সার, এই যে দানা দানা সার, এই যে দানা দানা সার, এগুলা এক একটা গাছে 2-3 বাটি করে গাছ এই দেয়, সার দেয়। বাটির আবার সাইজ আছে, এই সাইজ আলাদা আলাদা। এই যে গাছের ফল এরকম পাইকা পড়ে রয়েছে, এগুলা পরে লুক আইসা এই ফলটা যখন ফলের নিচে যে ইটা আছে, ঢালটা আছে, এই ঢালটা কাটবে। কাটার পর ফলটা যখন পড়বে, পড়ার পর অন্য একটা লুক আইসা এই ফল সব তুলে নিবে। একটা ঝুড়ি আছে, ঝুড়িতে এই যে ফলের বিচিগুলা তুলবে আর গাড়িতে ওই ফলটা তুলবে। রডের এক ধরনের হুক আছে, এই হুক দিয়া চুক্কা একটা হুক দিয়া ফলটার ভিতরে ঘাই দিয়া ছোট একটা টলি আছে, ওই টলির ভিতরে ফলগুলা তুলে তারপরে ওই যে মেন রাস্তায় নিয়ে যায়। পরে এরকম বড় বড় গাড়ি আসলে, এই যে একটু আগে যে সার দিল, এই সার দেওয়ার এরকম বড় গাড়ি, ফল নেওয়ার গাড়ি আবার আলাদা, এরা আইসা ওই ফলগুলা নিয়ে যায় ফ্যাক্টরিতে, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফ্যাক্টরিতে গরম পানিতে মেশিনে দিয়ে ফলগুলা থেকে বিচিগুলো আলাদা করে তারপরে তেল তৈরি হয়। এই হলো অবস্থা। এই গাছের বয়স 7 বছর। 2017 সালে এই গাছগুলা লাগানো হয়েছে। এই যে এই গাছের, এই যে আমি যে লাইনে আছি, এই লাইনের শেষ মাথা হইলো ওই যে লাল যে মাটি দেখা যায়, ওই মাটি, ওটা হইলো শেষ সীমানা। দুই পাশে রাস্তা হইলো, দুই পাশে পিছে দিয়ে যে আসলাম, এই যে দিকেও আছে রাস্তা, ওই মাথায় আবার এই মাথাও রাস্তা। তো দুই পাশে আর কি ফল এগুলা ছোট টলির মধ্যে তুললে ঠেলে নিয়ে যায় এই রাস্তার কিনারে রাখে। পরে বড় গাড়ি আইসা ফলগুলা তোলার জন্য আলাদা লোক আছে, এই লোক আইসা ফলগুলা তুইলা বড় গাড়ি দিয়া, লরি আছে এক ধরনের, ওই লরি দিয়া ফলগুলা ফ্যাক্টরিতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফ্যাক্টরিতে প্রসেসিং কইরা এই তেল তৈরি করে। এটা হলো একটা 3 রাস্তার মোড়, এই রাস্তা দিয়া গাড়ি আসা যাওয়া করে। বৃষ্টি আসছিল, বৃষ্টিতে পানি জমছে। এই যে রাস্তা, এই ইটের কোনা, পাহাড়ের মাটি তো ইটের কোনা থাকে, পাথরের কোনা থাকে, এগুলা সুন্দর রাস্তা। মালয়েশিয়া আজকে যে উন্নত, মালয়েশিয়া আজকে যে ইউরোপ কান্ট্রির মতো উন্নত, এর কারণ হলো এই যে পাম ফল এবং পাম বাগানের কারণে। পাম ফলের উৎপাদন অনেক বেশি, পাম তেলের উৎপাদন অনেক বেশি।
এই যে ওই লাইন শেষ করে এই যে এই লাইনে ছিল, এই লাইন থেকে এখন এই লাইনে গেছে। মানে প্রতি লাইনে লাইনে এবং প্রত্যেকটা গাছে গাছে এরকম ফল দেওয়া হয়, কোনো গাছে আর কি বাদ পড়ে না। তো যেটা বলতে চাইলাম, মালয়েশিয়া আজকে এত উন্নত কারণ হইল এই দেশের মানুষ খুব সাদাসিধা, প্যাঁচ মুচুর বুঝে না, সৎ, এবং এই দেশের রাজনীতি অনেক ভালো, দুর্নীতি কম হয়, দুর্নীতি নাই বললেই চলে। এই দেশের আবহাওয়া সারা বছর একই রকম থাকে। আবহাওয়া থাকে হইল দুপুরবেলা সর্বোচ্চ রোদ্রের তাপ হয় 30-32, যেটা সহনীয়। বাংলাদেশে যেমন 38-40-এ উঠে, এরকম না, সারা বছর ওই একই রকম। এই যে ওই লাইন শেষ করে আবার এই লাইন দিয়ে আসতেছে ওই গাড়ি, মানে প্রতি লাইনে লাইনে আইসা ওরা সার দিবে, যার যেই কাজ সেই দায়িত্ব পালন করবে। তো আমি আসি আজকে এদের দেখাশোনার দায়িত্বে আছি, এরা কাজগুলো ঠিক মতো করতেছে কিনা, কোন জায়গায় করবে, কোন জায়গায় সার দিবে। একটা বাগান তো বিশাল বড় বাগান, এখন বছরে একটা চার্ট আছে, এই চার্ট দেখে দেখে কোন বাগানে কি সার দিবে, কি ওষুধ দিবে, এগুলা মেনটেন করা হয়। এই যে ফলগুলা পাকছে, এই যে ফলটা পাকছে, ফল পাইকে এই যে বিচি যে পড়ছে, এগুলো আবার তুলে নিবে সব। এই 2-1 দিনের ভিতরে এই ফলগুলা কাটার জন্য লোক আসবে। এগুলা কাটার জন্য মাসে 3 বার করে কাটা হয়, একটা গাছে 3 বার করে ফল কাটা হয়। 3 বার ফল কাটলে 3 বার, 4 বার অনেক সময় রাউন্ড দেয়। তবে 3 বার দিতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ এক একজনের আন্ডারে অনেকগুলা গাছ থাকে, 1500-2000 করে গাছ থাকে এক একজনের আন্ডারে। তারা এই গাছের থেকে প্রতি মাসে ফল কাটে, যত ফল হবে তত টাকা, ফল কম তখন বেসিক যে বেতন, এই বেতন দেয়। তো এই যে এরা যে সার দেওয়ার কাজ করতেছে, এরা হইলো বেতনে কাজ করে, এদের টার্গেট আছে যে এত বস্তা সার আজকে দিতে হবে, এই বস্তা সার যখন শেষ হবে তখন তোমাদের ডিউটি শেষ। তো বেসিক বেতন এখন 1500 টাকা।